মধ্যরাতে রণক্ষেত্রে পরিণত হয় নীলক্ষেত ও নিউ মার্কেট এলাকা। এবার সংঘর্ষে জড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তাদের অন্তর্ভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা। 4.5 ঘন্টার সংঘর্ষে আহত হয়েছে অন্তত 20 জন। দুই পক্ষকে নিয়ন্ত্রণে মাঠে নামে পুলিশ, বিজিবি সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছোড়া হয় টিয়ার শেল ও সাউন্ড বোমা। তারপরেও নিয়ন্ত্রণে না এসে নতুন কর্মসূচি দিয়ে মাঠ ছাড়ে 7 কলেজের শিক্ষার্থীরা। প্রতিপক্ষের আঘাত ঠেকাতে এভাবে ঢাল নিয়ে এগিয়ে যাচ্ছে এক শিক্ষার্থী। পাশেই টিয়ার সেল হাতে তুলে নিক্ষেপকারীর দিকে ছুটছেন আরেকজন। রবিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ঢাকা নিউ মার্কেট নীলক্ষেত এলাকা। সংঘর্ষ চলে 4 ঘন্টারও বেশি সময়। মূলত 5 দফা দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধের পর রাত 10:15টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল নিয়ে যায় 7 কলেজের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি অধ্যাপক ডক্টর মামুন আহমেদের বাসভবন ঘেরাও করতে নীলক্ষেত মোড়ে মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে অবস্থান নেয় তারা। এমন খবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শতাধিক শিক্ষার্থী এসে অবস্থান নেয় এফ রহমান হলের সামনে। শুরু হয় দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ। এতে নীলক্ষেত মোড় থেকে কিছুটা পিছু হটেন 7 কলেজের শিক্ষার্থীরা, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবার পাল্টা ধাওয়া খেয়ে পিছু হটেন ঢাবি ছাত্ররা। এমন ধাওয়া পাল্টা ধাওয়ায় মাঝখানে পড়ে যান পুলিশ ও গণমাধ্যম কর্মীরা। বিরতি দিয়ে দুপাশ থেকেই বৃষ্টির মতো ছোড়া হয় ইটপাটকেল। প্রায় রাত 12টা পর্যন্ত নিষ্ক্রিয় ভূমিকায় দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীকে। এরপর পরিস্থিতি বেগতিক হওয়ায় রাত 12টার পর সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল নিক্ষেপ শুরু করে পুলিশ। আনা হয় জলকামান। ঘটনাস্থল ঘুরে যায় বিজিবির টিম। এমন অবস্থায় ঘটনাস্থলে হাজির হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হলে ফিরে যাওয়ার অনুরোধ করেন তিনি। এক পর্যায়ে ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে বিতর্কে জড়ান হাসনাত। শেষমেশ শিক্ষার্থীদের তোপের মুখে ফিরে যান তিনি। রাত 1টার পর পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। ঘটনাস্থলে আসে বিজিবি। প্রধান সড়কের লাইট বন্ধ করে দেয়া হয়। আমরা সম্পূর্ণ পরীক্ষা বর্জন করলাম। আমাদের স্টুডেন্ট ফেয়ার থেকে জানানো হয়েছে আমাদের সম্পূর্ণ পরীক্ষা অলরেডি বর্জন। আমরা নিরস্ত্রভাবে গিয়েছি ওখানে আমাদের দাবি নিয়ে, তারা আমাদেরকে ধাওয়া করেছে। ওদের দাবি যা ছিল সেটা কালকে কর্মদিবসে 10টার পরে বিসি স্যার যখন অফিস থাকে তখন ওরা আসতে পারে। আমি মনে করি এটা যে কোনো একটা ষড়যন্ত্র, কারণ হচ্ছে তাদের তো হচ্ছে এখানে 7 কলেজ বললে হচ্ছে ভুল হবে। শিক্ষার্থীদের ছোড়া ইটের আঘাতে আহত হন বেশ কয়েকজন। এভাবে রাত 3টা পর্যন্ত চলে। শেষ রাতে নতুন কর্মসূচি দিয়ে আন্দোলন স্থগিত করে 7 কলেজের শিক্ষার্থীরা। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।